আমার হায়ার অথরিটি আছে, আমি কিন্তু তাদের কাছে আনসারেবল। আমাকে জবাবদিহি করতে হবে তাদের কাছে যে আমি ঠিক কিসের বেসিসে আপনাকে এই চাকরিটা দিলাম। আমি তাদেরকে ঠিক কি বলবো বলুন তো? আমি জানতাম কাজটা হবে না। টুবান এত অবুঝ। আসলে ওই পুলকেশের কথা বলছি, আমার দেওর। ও এমন জোর করলো। না না ঠিক আছে, ধন্যবাদ। চল আসছি, ধন্যবাদ অসংখ্য। আর বিরক্ত করবো না আপনাকে। আপনাকে কি আমি যেতে বলেছি? বসুন। না, যেখানে আমার প্রয়োজন নেই সেখানে আমার থাকা উচিত নয়। আমি একজন গৃহবধূ, অথচ আমার নাচ শেখার ভারী শখ। আর এদিকে আমার শ্বশুর বাড়ি ভীষণ গোড়া, তারা আমাকে কিছুতেই নাচ শিখতে এলাও করছে না। আমি যে নাচতে পারি না এটা ভাবতে আমার মন ভেঙে যায়। আমি কি করব বলুন তো? মনটা ভেঙে চুড়ে যেতে দেবেন না, বরং পরিবারের এই গোড়ামিটাকে ভাঙার চেষ্টা করতে হবে। এই পথটা সোজা নয়, কঠিন পথ, কিন্তু লড়াই তো করতেই হবে। আমরা যদি না লড়ি, আগামী প্রজন্ম সাহস পাবে কোত্থেকে? বাড়ির প্রত্যেকটি মানুষের এক এক করে সমর্থন আদায় করতে হবে। আচ্ছা, ধরুন আপনাকে এই লেখার কাজটা আমি দিলাম না, তার জায়গায় একটা অন্য কোনো কাজ দিলাম, কি করবেন? দেখুন, বাড়ির বাইরে তো কখনোই কোনো কাজ করিনি, তাই যে কাজই করি না কেন সে কাজই আমাকে নতুন করে শিখে নিতে হবে। শিখে নিলেই করতে পারবো। কথাটা কিন্তু আপনি ভালো বলেন, জানেন। আচ্ছা আচ্ছা, ধরুন আপনাকে আমি একটা কথা বলারই কাজ দিলাম, তাহলে আপনি করবেন? কথা বলার কাজ? সেটা কি? কাজটা কিন্তু অনেকটা একই রকমের। ধরুন আমরা যেটা প্রথমে ভাবছিলাম যে খবরের কাগজে কলমের আকারে বেরোবে, সেটাই আপনাকে মুখে কথা বলে করতে হবে। সেই একই, মেয়েদের সমস্যার সমাধান করা, না লিখে শুধুমাত্র কথা বলার মাধ্যমে এই কাজটা আপনাকে করে দেখাতে হবে। জিনিসটা হচ্ছে আপনাকে মাইকের সামনে অনর্গল কথা বলে যেতে হবে, আত্মবিশ্বাসের সাথে কথা বলে যেতে হবে, আর এইটা করে শ্রোতাদের মন জয় করতে হবে। পারবেন আপনি? শ্রোতা? সহচরী, সবার আগে আপনি বসুন, তুমিও বসো। দেখুন সহচরী, আমি একটা কথা আপনাকে বলি, এটা ফ্যাক্ট যে খবরের কাগজে আপনি যদি চাকরি চান তাহলে আপনার ডিগ্রি থাকাটা মাস্ট। আপনার দেওর পুলকেশ যখন প্রথম আপনার কথা আমাকে বলে, আমি না আপনার ব্যাপারে সত্যি খুব ইন্টারেস্টেড ফিল করি। আমার ইচ্ছে করে যে আমি আপনাকে মিট করি, কিন্তু এই মুহূর্তে আমি যদি আপনাকে এই লেখার কাজটা দিই তাহলে সেটা নিয়ে কিন্তু হায়ার অথরিটি থেকে অনেক রকমের অবজেকশন আসতেই পারে। তারা আমাকে প্রশ্ন করতেই পারেন যে যেখানে আপনার ডিগ্রি নেই সেখানে কিসের বেসিসে আপনাকে জাজ করে আমি এই চাকরিটা দিলাম। তবে আমাদেরই মিডিয়া হাউসের একটা রেডিও স্টেশন আছে, অনলি রেডিও, আর সেখানে আমরা খুব শিগগিরই একটা নতুন শো লঞ্চ করতে যাচ্ছিলাম। সেখানে আমাদের দরকার এমন একজনকে যে মহিলাদের বিষয় নিয়ে কথা বলতে স্বচ্ছন্দ, মহিলাদের সমস্যার সমাধান করতে পারে। আর সেই কাজটা পাওয়ার জন্য খবরের কাগজে কাজ পাওয়ার মতো করেই কিন্তু কোনো সার্টিফিকেট বা ডিগ্রি প্রডিউস করতে হয় না। সেই কাজটা পাওয়ার জন্য আপনার যোগ্যতা হচ্ছে সুইট ভয়েস, একটা মিষ্টি কণ্ঠস্বর, আর তার সাথে অনর্গল কথা বলে যাবার যোগ্যতা, আত্মবিশ্বাস। এই দুটো যদি আপনার থাকে তাহলে কিন্তু সেই কাজটা আপনি পেতেই পারেন। আপনি কিন্তু সেখানে আরজে হতে পারেন। আরজে?
দেখুন, প্রাথমিক পরীক্ষায় আপনি কিন্তু পাশ করে গেছেন, আর আপনার নাম আমি পার্সোনালি রেকমেন্ডও করব। এরপর আপনার যা পরীক্ষা হবে সেটা মাইকের সামনে হবে, আর আপনাকে কিন্তু পারতেই হবে। ধন্যবাদ। কি বলেছে আপনাকে ধন্যবাদ দেব? এবার থেকে সারা দুনিয়া তোর গলা শুনবে সইমা। পারবো আমি গিয়ে? পারবি সইমা, পারবি, তুই পারবি। আমার সইমা পারে না এমন কোনো কাজ থাকতেই পারে না, তুই ঠিক পারবি। গুড মর্নিং প্রিয় বান্ধবী, এসে গেছি আপনাদের সুখ দুঃখ ভাগ করে নিতে। আমি সহচরী। তোমারে বধি বেজে বাড়িতে আসি বেজে। কার কথা বলে গেল তখন টিপু? কি এমন আসছে বাড়িতে? সব বুঝতে পারছি না। দেবী না, এই যে দেখো তোমার ক্রাচটা এসে গেছে। টিপু অর্ডার দিয়েছিল। দেবী না, এসে গেছে? এসে গেছে বুঝি? কই দেখি। কি তোমার ক্রাচটা এসে গেছে? এই তো, এই না ধরো। ক্রাচ? ও ও হ্যাঁ, ক্রাচ ক্রাচ, হ্যাঁ চলো তো, দাও। কোথায় যাবে? আস্তে 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 দাঁড়াও। কোথায় যাবে? আরে তোমার পোর্টেবল এক্সরে মেশিনটা বাড়িতে আসছে, টিপু তো বলে দিয়েছে। না আমি বেরোবো, আমার পায়ের ব্যথাটা না প্রচন্ড বাড়ছে বুঝলে, আর এভাবে ইনজুরিটা ফেলে রাখার কোনো মানে হয় না। চলো না কাছাকাছি কোনো নার্সিং হোমে গিয়ে ব্যান্ডেজটা করিয়ে আসি, চলো না। তাহলে তো কি কি হয়েছে বলো তো তোমার? হ্যাঁ, তুমি এরকম ব্যস্ত হয়ে পড়ছো কেন? তুমি তোমার ফ্যামিলি ফিজিশিয়ানদের ওখানেও যেতে চাইছো না, অন্য কোথাও যেতে কি ব্যাপারটা কি? হ্যাঁ, কি হয়েছে? মেয়েটা এমন অদ্ভুত ব্যবহার করছে কেন? এই লাইব্রেরি থেকে এসে এসব কি দেখছি মা? হ্যাঁ বুবাই, দেবিনার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? বড়পি, দেবিনার মাথা এখনো খারাপ হয়নি। সে কি রে, এ তুই কি বলছিস টিপু? এখনো হয়নি? ঠিকই বলছি ছোটকা, এখনো ওর মাথা খারাপ হয়নি, তবে এবার হবে। আর মাথা খারাপ হয়ে নিজের মাথার চুলগুলো ছেড়ে ফেলবে, আর ভাববে যে এত খারাপ আমি কেন হতে গেলাম। দাঁড়াও, এবার তোমরা শুধু খেলাটা দেখো। স্যার প্লিজ আমাকে নিয়ে চলুন না স্যার, প্লিজ। আচ্ছা আমি কি পায়ে পড়ে যাবো আপনার? হ্যাঁ তাহলে আমি পায়ে পড়ে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। কি করছো কি? ও এই ব্যাপার। আরে, তুমি বাইরে কেন যাবে? আমি তো ডক্টর ডেকেছি বাড়িতে, এই এলো বলে। কি? হ্যাঁ, খুব ভালো ডক্টর দেখেছি, এত ভালো ট্রিটমেন্ট করে না উনি। হ্যালো, ও ডক্টর, আপনি আপনি এসে গেছেন? আচ্ছা, আমি আসছি। এসে গেছেন উনি। ও গড, টিপু আবার কোন ডাক্তারের কথা বলছে? সইমা আজকে বাড়িতে গিয়ে দেখবি, এমন হবে না, সব কিছু ভালো ভালো হবে। আজকে এমনি সবচেয়ে ভালো ভালো হচ্ছে, তুইও চাকরিটা পেয়ে গেলি, আজকে দেবিনাও বাড়ি থেকে বিদায় হবে। আমি ডাক্তার দেখাতে যাবো, কিন্তু ডক্টর শিকদারের নার্সিং হোমে যাবো না ডাক্তার দেখাতে, আমি অন্য কোথাও যাবো। আশ্চর্য, তোমার কি হয়েছেটা কি? কেন বেনতে? তোমার জম এসে গেছে। আমি তবে সহচরী।